বছরের ভিতরে খাম শেষ করা হিসাবে দেশের মাঝে 1 নম্বর হইছে সিলেট সিটি কর্পোরেশন। দেশও করোনা ভাইরাসের নয়া বেমারি মিলছে 2275 জন, মারা গেছেন আরো 54 জন। সিলেটও গরুর বাজারও খাফ তুলাত আর বাদশা বাহুবলী বেচা হইছে 2.5 লাখ টাকায়। বহুত দিন বন্ধ থাকার বাদে হিরবার কুয়েত ফ্লাইট দেয়া আরম্ভ করে বাংলাদেশ বিমানে। সিলেট বিভাগও করোনায় একদিনে জান নিছে 5 জনের, সকলতায় মারা গেছেন 135 জন, এর মাঝে 100 উপরে সিলেট জেলার। বড়লেখা 200 উপরে গরিব পরিবারে ঈদর লাগি নগদ টেকা উপহার দিচ্ছেন বিসরাবাজার রাঙ্গৌটি প্রবাসী ঐক্য পরিষদ। আসসালামু আলাইকুম, আদাব, হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা পুরা খবর। বছরের ভিতরে খাম শেষ করা হিসাবে দেশের সব সিটি কর্পোরেশনের মাঝে 1 নম্বর হইছে সিলেট। এলজিআরডি মন্ত্রণালয়ের 24টা দফতর আর সংস্থার মাঝে হইছে 3 নম্বর। রবিবার বিয়ানে এলজিআরডি মন্ত্রণালয় তাকে ভিডিও কনফারেন্সে 2020-2021 অর্থ বছর বাৎসরিক খাম শেষ করার চুক্তির অনুষ্ঠানও ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আসলা এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সিলেট ডিসি অফিস থেকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে নয়া বছর চুক্তি করছেন প্রধান নির্বাহী অফিসার বিধায়ক রায় ইবাইদি খাম শেষ করা হিসাবে সিলেট দেশের 1 নম্বরে সিটি কর্পোরেশন ওয়া শহরের মানুষের ধন্যবাদ জানাইছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তাইন কইছেন সিলেটের মানুষ আর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সবে মিলিয়া কষ্ট করিয়া জিত হইছে। সামনে দি সিলেটের আরো উন্নয়ন করার লাগে সবর সাহায্য চাইছেন তাইন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার বিধায়ক রায় চৌধুরী জানাইছেন সিলেট সিটির এই উন্নয়ন খাম আগুইয়া নেওয়াত সকল কর্মকর্তা কর্মচারীয়ে দিন রাত কাম করিয়া যাইরা। বছর করা নয়া চুক্তির খাম গেছে বছর লাগান শেষ করা যাইব করি জানাইছেন তাইন। করোনা ভাইরাসে বেমারও ফরিয়া দেশও গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 54 জন। নয়া করে বেমারি পাওয়া গেছে আরো 2275 জন। সকলতায় আমরার দেশও বেমারও ফরছেন 2,23,453 জন। রবিবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা খবর জানাইছেন। তাইন জানাইছেন গেছে 24 ঘন্টায় দেশের 81টা ল্যাব পরীক্ষা করা হয় 10,078টা স্যাম্পল। নয়া পরীক্ষাত 2,275 জনের শরীরও মিলছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত আমরার দেশও 2,23,453 জন করোনা পজিটিভ হয়েছেন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,441টি এবং নমুনা পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 10,078টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,11,558টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,275 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,23,453 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.57% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.10%। ডাক্তার নাসিমা জানাইছেন গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 54 জন। 54 জনের মাঝে 40 জন বেটা আর 14 জন বেটি। আর এখন পর্যন্ত সকলতায় দেশও মারা গেছেন 2,928 জন। ডক্টর নাসিমা আরো জানাইছেন বেমার থাকি বালা হয়েছেন নয়া 1,992 জন। সকলতায় আমরার দেশও 1,23,852 জন বেমার থাকি বালা হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,792 জন। এ পর্যন্ত সুস্থ 1,23,882 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.44%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 54 জন এবং এ পর্যন্ত 2,928 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। সিলেটর কুরবানি বাজার খাফানিতাইরা বাদশাহ। সোমবার 27 জুলাই সিলেটর সবথেকে বড় গরুর বাজার খাজির বাজারও তোলা হইব বাদশাহ নামর বড় গরু একটা। বাদশার দামও বাদশাহী 15 লাখ টাকা। গেছে বছরও বাজারও তোলা হয়েছিল বাদশারে, কিন্তু দাম বালা না পাওয়ায় মালিকে ফিরাইয়া লইয়া গেছে লাগে। তবে এবার বাদশার বালা দামও বেচতে পারবা ওলান আশা করা বাদশার মালিকে। মুজাম্মেল অকর ভিডিও দিয়া ফুরা নিউজ শুনাইরা চৌধুরী নাদিরায়। গোল গোল মোটা মোটা চৌক, গাড়োর মাঝে থুব্বা থুব্বা মাংস আর উষা ঘুষ, মাথার উপরে ঈদর চান্দল লাগান বেখাইল চুকাহীন, সাদা কালা রঙর ফালির শরীর। দেখলেও মনে হয় তাইন বাপ মাররা গরু। আর হাউক মারিয়া হাম্বা ডাক মারলে তো সর্বনাশ। খান্দা কাছার অকলতা খাফিয়ে ওঠে, চাল চলনেও তান বাদশাহী ভাব। দর্শক অকল অত সময় কার কথা হয়েছে আশা করি বুঝি লাইছেন। কইয়ার এবার সিলেট কুরবানির বাজারের সবথেকে বড় বিশালর কথা।
মালিকে বাদশাহী হালতর ই বিশালর নাম রাখছেন বাদশাহ। সিলেটর সকল থাকি বড় গরুর বাজার কাজির বাজারও এর মাঝে দেশের নানান জায়গা থাকি ফাইকার হলে কুরবানির গরু লইয়া আওয়া শুরু করছে। প্রত্যেক দিন টাক বুঝাই করিয়া নানান রং আর সাজাইলর গরু আইয়া বাজারও নামের। বেচা বিক্রি এখন না জমলেও কাস্টমার অকল ঠিকু আইরা ঘুরিয়া ফিরিয়া গরু দেখরা আর দাম দর কররা। সেব মতো পাইলিলে কেউ কেউ কিনিয়াও নিরা। প্রতি বছরও কুরবানির সময় দেশের নানা জায়গা থাকি ইয়া বড় বড় গরু আয় কাজির বাজারও। এবারও আবার শুরু হয়েছে। লাখ টাকার গরুর অভাব নাই, তবে সকল গরুরে টেক্কা দিয়া বাজার খাফানি তার বাদশাহ। নাম জেলান বাদশাহ, দেখতেও তাই মাশাল্লাহ একবারে বাদশাহ লাহান। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মহরমপুর গাঁও থাকি আনা বাদশারে কাজির বাজারও তুলে হইব 27 জুলাই সোমবার। 6 বছর থাকি রাজা বাদশার হালতে খুব খাতির যত্ন করিয়া বাদশারে ফালিয়া ফুসিয়া বড় করছেন মহরমপুর গাঁওর ফয়জুর রহমান হাবিবে। গেছে বছর কুরবানি ঈদ বাদশারে কাজির বাজার তুলে হয়েছে। বাদশার খবর পাইয়া তান্ডে দেখার লাগি শো মানুষে ভিড় করছিল। বাদশার দাম উঠছিল 7 লাখ পর্যন্ত, কিন্তু ই দামে খুশি আসলা না মালিক ফয়জুর রহমান। বাদশারে তো আর উজির নাজিরের দামে বেচা যায় না, ওতার লাগি তাই না বেচিয়া বাড়িত ফিরাইয়া নিস্তাইয়া গেছে। 1 বছরে বাদশার বাদশাহী ভাব আরো বাড়ি গেছে, গায়ে গতরে বাড়ছে বহুত। দেখলেও মনে হয় তার শরীর তাকি চর্বি বাইয়া পড়ে। ইবার বাজারের বাদশার দাম 15 লাখ টাকা চাইরা করে জানাইছেন ফয়জুর রহমানে। তাই আশা কররা গেছে বার না পাইলেও ইবার বালা দাম পাইবা। ইবার আর বাচ্চারে বাড়িতে ফিরাই নিতে হইতো নাই। রবিবার 26 জুলাই জগন্নাথপুর থাকি টাকা করিয়া সিলেট শহরও আনা হয়েছে বাচ্চারে। শহরও আনিয়া রাখা হয়েছে আখালির এক বাসা। অত দূরই থাকি আইসেন বাচ্চা, টান তো একটু জিরানি লাগবো। রাজা বাচ্চা করিয়া কথা সোমবার বালা করিয়া খাওয়াই দাওয়াই আর নাওয়াইয়া তান্ডে বালা করিয়া তেল মালিশ হইব। বাদে তান্ডে গলাত মালা ফিন্দাইয়া পুরা দামান হাজাইয়া নেওয়া হইব কাজির বাজারও। বাচ্চার মালিক ফয়জুর রহমানে আশা কররা এবার কাজির বাজারের সেরা বিশাল হইব বাচ্চা। অত বড় দেশি বিশাল আর কেউ বাজারও তুলতে পারতা নাই। কাজির বাজারের সব থেকে দামি বিশাল হিসাবে পুরা বাজি মাত করবো তান বাচ্চায়। তুলছিলাম বাজারও তুলছি না, ফার্মের মাঝে ইয়া দিকে গেছিলাম। 7 লাখ টাকা পর্যন্ত একজনে কইছিলাম, আমরা সেল করার খেয়াল আছিল না। এখন এই বছর তুলতাম চাইলাম, আমি এক্সপেকটেশন করলাম 15 লাখ টাকা। গরুর বয়স 4 বছর। এটা আমরা ফার্মারও গাভীর বাচ্চা, এটা 4 বছর ধরে তারপরে ফাললাম। এবার যে বাচ্চার লাগান না হইলেও নানা নামর আর রঙ্গর বড় বড় গরু আইতেও আছে কাজির বাজার। দেশের নানা জায়গা থেকে ফাইকার হলে বড় বড় যেটা গরু আনছেন এটার দাম চাওয়ার লাখ টাকার উপরে। বহুত গরুর দাম 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত চাইতেও দেখা গেছে। লাখ টাকার গরুর বেচা বিক্রি এখন কম হইল, কাস্টমার অকল কিন্তু বাজারও ঘুরাঘুরি করা। বাহুবলী নামর লাল রঙের ইয়া বড় এক বিশাল শনিবার কাজির বাজার বিকছে 2.5 লাখ টাকায়। ইন্ডিয়ার সিনেমা বাহুবলীর নামে নাম রাখা এই বিশালর চেহারা খানো একবারে সিনেমার হিরোর লাখার। বাজারও আনার বাদে তাই খান্দা খাসার কোনো গরুরে লাগছে পাত্তাও দিলা না। নায়কর লাখান বাপ মারিয়া বই থাকছিলা। কুষ্টিয়া থেকে বাহুবলীরে লইয়া ইস্তা সুহেল মিয়া নামক এক বেপারিয়ে। তাইন জানাইছেন কাজির বাজার তাইন বাক্কা কয়টা গরু লইয়া আইছেন। এর মাঝে সকল থাকি বড় আছিল বাহুবলী। বাহুবলীর দাম তাইন চাইছা 5 লাখ টাকা, কিন্তু বাজারের বাও বেশ বালা না হওয়ায় শেষ পর্যন্ত তাই 2.5 লাখ টাকায়ও বাহুবলীর দড়ি কাস্টমার হাতত তুলিয়া দিতে হয়েছে। সিলেট শহরের সুবিধ বাজারের সজীব মিয়া নামের এক কাস্টমারে কুরবানি লাগি বাহুবলী নামের বিশাল কিনে আনিছয়। দাম বেচা কিনা করছি, কিস্তি দাম নাই ভাই। বেচা কিনা কাস্টমার এই গরু তোমার 2টা বেচি 5 লাখ 5.5 লাখ, 2টা বেচি 5.5 লাখ। এই 2টা দাম মোটামুটি বালা আছে, বেশি কম আছে। দেশের নানান জায়গা থেকে বেপারিতে গরু লইয়া আইলেও সিলেটও এখনো কুরবানি বাজার জমছে না। তবে বেপারি হলে আশা করা 2-1 দিনের ভিতরেও বাজার পুরা জমি যাইব।
করোনা ভাইরাসের কারণে বহুত দিন বন্ধ থাকার বাদে হিরবার কুয়েত ফ্লাইট দেওয়া আরম্ভ করে বাংলাদেশ বিমানে। সিদ্ধান্ত হইছে আগস্ট মাস থেকে ফ্লাইট দেওয়া আরম্ভ হইব। ফয়লা ঢাকা কুয়েত ঢাকা ফ্লাইট চালানি হইব প্রতি মঙ্গলবারে, বাদে ই ফ্লাইট আরো বাড়ানি হইব। রবিবার ই খবর জানাইছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তারা জানাইছেন প্যাসেঞ্জার হলরে বিমান অফিস, ট্রাভেলস আর অনলাইনে টিকিট কিনতে পারবা। ইবাদি বিমান অফিস থেকে আরো খবর জানানি হইছে ঢাকা দুবাই ঢাকার আরো ফ্লাইট বাড়ানি হইছে। হাফতায় 3টা ফ্লাইটের বদলা এখন থেকে 5টা ফ্লাইট যাইব। ওহন সিলেট ভিউ 24.com এর সৌজন্যে জানানি ওর জুলাই মাসের 26 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা আপডেট। সিলেট বিভাগ করোনায় একদিনে জান নিছে 5 জনের। এই 5 জনও সিলেট জেলার মানুষ। বিভাগের মাঝে সিলেট জেলারও মারা গেছেন 100 জনের উপরে মানুষ। ইবাইদি গেছে 24 ঘন্টার নয়া করে করোনা পজিটিভ হয়েছেন আরও 67 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমারি পাওয়া গেছে হলতায় 7413 জন। গেছে 24 ঘন্টায় করোনার বেমার থাকি এক লোকে বালা হয়েছেন 66 জন। আর ফয়লা থাকি এখন পর্যন্ত সিলেট বিভাগ 3100 জন বালা হয়েছেন। এর মাঝে আছেন সিলেট জেলার 982 জন, সুনামগঞ্জের 1062 জন, হবিগঞ্জের 561 আর মৌলভীবাজারের 495 জন। খারাপ খবর হইল গেছে 24 ঘন্টায় সিলেট জেলায় 5 জন মানুষ করোনায় মারা গেছেন। ই 5 জন লইয়া বিভাগ হলতায় মারা গেলা 135 জন। ই 135 জনের মাঝে আছেন সিলেট জেলার 101 জন, সুনামগঞ্জের 14 জন, হবিগঞ্জ আর মৌলভীবাজারের 14 জন করে। রবিবার পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমারও ফরিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন 196 জন। মৌলভীবাজারের বড়লেখা 200 উপরে গরিব পরিবারে ঈদর লাগি নগদ টাকা উপহার দেওয়া হয়েছে। এক এক পরিবারে 1000 টাকা করে উপহার দিয়েছেন। বিসরাবাজার রাঙ্গৌটি প্রবাসী ঐক্য পরিষদে শনিবার বিসরাবাজার প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠান করিয়া টেকা এগুন উপহার দেওয়া হয়েছে। সমাজসেবক আত্মারালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বড়লেখা উপজেলা চেয়ারম্যান শুয়েব আহমদ। সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানও মেহমান আসলা পৌরসভার মেয়র আবুল ইমাম, মোহাম্মদ কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, জেলা পরিষদের মেম্বার জুবেদা ইকবাল, থানার ওসি মোহাম্মদ ইয়াসিনুল হক, সাংবাদিক আব্দুর রব আর প্রবাসী ঐক্য পরিষদের সিরাজ উদ্দিন। অত সময় শুনছেন বাংলা খবর। লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।